আসসালামু আলাইকুম সবাইকে। আরবিতে খুবই সুন্দর একটা প্রবাদ আছে যে আল্লাহর দেওয়া কোনো নিয়ামতকে যদি দীর্ঘ সময়ের জন্য ভোগ করতে চাও তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানোর থেকে বিরত থাকা উচিত। আমি আবারও রিপিট করি, আই রিপিট। আরবিতে খুব সুন্দর একটা প্রবাদ আছে, তা হচ্ছে যে আল্লাহর কোনো নিয়ামতের কথা আল্লাহর কোনো নিয়ামতকে যদি দীর্ঘ সময় ধরে পেতে চান তাহলে সে নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানোর থেকে বিরত থাকা উচিত। কারণ চোখের বদনজর সত্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে উট যেমন একটা পাতিলকে আটকে রাখে, যেমন বদনজরও মানুষকে কুরে কুরে কবর পর্যন্ত নিয়ে যায়। কাজে আমাদের উচিত কোনো কিছু শো অফ না করা, কারণ শো অফ করলে জিনিসটা নজরে লেগে যায়। একটা ভালো চাকরি করছি, একটা ভালো আমার একটা ভালো জায়গায় বিয়ে হবে, অনেকের কাছে আমরা বলে বেড়াই। তো আমার এই অভ্যাসটা আছে, তো আমার উচিত এই অভ্যাসটা আমার আসলে পরিহার করা বা ত্যাগ করা। আর সবারই উচিত একটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে আমি আরও নিয়ামতকে বাড়িয়ে দিব। আরও যদি না শুকরিয়া করো তাহলে অকৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আমাদের এটাই উচিত, কারণ নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। এটা আমি আমার লাইফেই পরীক্ষিত। কাজে আমাদের উচিত আসলে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া করা, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ হচ্ছে মিজানের পাল্লাকে ভারী করে, এবং এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। কাজে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা, যে অবস্থায় থাকি না কেন। কারণ আমাদের চেয়েও কিন্তু খারাপ অবস্থায়ও কিন্তু মানুষজন রয়েছে। কারণ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না। কারণ এই যে আমাদেরকে হাত, পা, চোখ, নাক, কান, মস্তিষ্ক দিয়েছে, আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারি? পারি না। কারণ আল্লাহ তাআলা আমাদের যখন যে অবস্থায় রেখেছে, এই অবস্থায় আমাদের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা উচিত। আর ভালো কাজের প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, এবং খারাপ কাজের পানিশমেন্টও আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত, এবং নিয়ামত সেটা মানুষকে বলে বেড়ানোর থেকে বিরত রাখা উচিত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।